হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচআর একাডেমি। আজকে এই ভিডিওটি ডিসকাস করব সিটের সিলেবাসের একটি চ্যাপ্টার সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার্স, প্যারেন্টস, পিয়ার্স। এই টপিকটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটেটের জন্য এবং খুবই ইন্টারেস্টিং একটি টপিক। সোশ্যালাইজেশন বা সামাজিকরণ, সামাজিকরণ কি বা সোশ্যালাইজেশন কি আমরা প্রথমে বুঝে নেই। এখানে পুরো নোটস দেওয়া আছে এবং নোটসে thoroughly পড়ার আগে আমরা এই সোশ্যালাইজেশন বা সামাজিকরণের যে প্রক্রিয়া বা সামাজিকরণ কি এই কনসেপ্টটি আমরা প্রথমে নিয়ে নিই। দেখুন, সামাজিকরণ হচ্ছে একটি প্রসেস যেটি চলতে থাকে লাইফ লং বা জীবনব্যাপী চলতে থাকে। কি চলতে থাকে? সোশ্যালাইজেশন বা সামাজিকরণ। সামাজিকরণ হচ্ছে it is the process through which an individual learn and adapts the norms, values, customs, culture and behavior of society। মানে সমাজের যেগুলো নর্মস বা নিয়ম বা ধরাবাঁধা বা ভ্যালুস, কাস্টমস, কালচার অ্যান্ড বিহেভিয়ার অফ সোসাইটি, মূল্যবোধ, আচরণ, সংস্কৃতি বা রীতিনীতি বা আমরা বলতে পারি রেওয়াজ, যে সমাজের যে নর্মস যেগুলো আছে, সেই নর্মস বা ভ্যালুস যেগুলো আছে সেগুলোকে আমরা যদি শিখে নেই বা সেগুলো যদি আমরা আমাদের মধ্যে অ্যাডাপ্ট করে নেই, গ্রহণ করে নেই, তখন একটি মানুষ সোশ্যালাইজেশন বা সামাজিকরণ হবে। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, একটি বাচ্চা 5 বছরে আছে, সে স্কুলে গেল বা 6 বছরে সে স্কুলে গেল। স্কুলে যাওয়ার পর সে কিন্তু আগে জানতো না যে কিভাবে একটি লাইন ধরে অ্যাসেম্বলিতে দাঁড়াতে হয় বা অ্যাসেম্বলিতে কথা বলতে না বলার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়, জনগণ সব একসাথে গাইতে হয়। এই যে স্কুলে যাওয়ার পর সে অনেক কিছু সমাজের থেকে শিখলো। সে এই যে শেখা যেগুলো হয়েছে সেগুলো হয়েছে কিন্তু তার সমাজ থেকে বা সোসাইটি থেকে। তার স্কুল একটি তার সমাজ, তার ঘরও তার জন্য সমাজ, তার মা বাবা তার জন্য একটি সমাজ, তার বন্ধু বান্ধবের সাথে যখন চলাফেরা করবে তখন অনেক কিছু শিখবে, সেটি একটি সমাজ। সে যখন রাস্তায় যাবে, রাস্তা চলতে থাকবে, তখন রাস্তা কিভাবে চলতে হয়, ট্রাফিক সিগনালে রেড লাইট দেখার পর গাড়িগুলো সব থেমে যায়, সেটি সে শিখলো সে রাস্তায় চলাফেরার সময়। আবার গ্রিন লাইট জ্বললে গাড়িগুলো চলতে থাকে। কিভাবে বড়দেরকে সালাম বা নমস্কার করতে হয়, তার মরাল ভ্যালুসটা ডেভেলপ হলো। কিভাবে পুজোয় বা ঈদে বা অন্যান্য ধর্মীয় যে বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলোকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, সে এই সমাজের থেকে যেগুলো শিখলো সেটি হচ্ছে তার জন্য সোশ্যালাইজেশন। তাই এটি বলতে পারি সোশ্যালাইজেশন হচ্ছে সমাজ থেকে শেখা এবং নিজের মধ্যে গ্রহণ করা যেগুলো ভ্যালুস, কাস্টমস, কালচার, বিহেভিয়ার, সমাজের যেগুলো বিহেভিয়ার বা অন্যান্য যেগুলো নর্মস আছে সেগুলো যখন আমরা শিখি তখন সেটি হবে আমার জন্য সোশ্যালাইজেশন। এখন কথা হচ্ছে সোশ্যালাইজেশন যে শব্দ, সোশ্যালাইজেশন মানুষের মধ্যে কখন থেকে আসে বা সোশ্যালাইজেশন মানুষের মধ্যে কখন থেকে শুরু হয়। সোশ্যালাইজেশন হচ্ছে লাইফ লং প্রসেস। মানে লাইফ লং বললে যখন মানুষ জন্ম হওয়ার পর থেকে তার সোশ্যালাইজেশন হয়। জন্ম হওয়ার আগে তার সোশ্যালাইজেশন হবে না, কারণ সে সোসাইটিতে এখনো আসেনি বা সমাজের মধ্যে এখনো আসেনি, তাই এটিকে আমরা বলতে পারবো না সোশ্যালাইজেশন। বিফোর বার্থ আমরা সোশ্যালাইজেশন বলতে পারি না। এবং সেটি হচ্ছে লাইফ লং প্রসেস, পুরো জীবনব্যাপী চলতে থাকে। সোশ্যালাইজেশন বা সামাজিকরণ কেন গুরুত্বপূর্ণ? কারণ দার্শনিক অ্যারিস্টটল বলেছেন হিউম্যানস আর সোশ্যাল অ্যানিমালস, মানে মানুষ সমাজ ছাড়া কল্পনা করতে পারে না। উই ক্যানট লিভ অ্যালোন, উই নিড সোসাইটি টু ফুলফিল আওয়ার নিডস, লাভ, বিলংলিংনেস অ্যান্ড সেলফ এস্টিম। আমরা একা থাকতে পারি না, আমাদের যেগুলো নিডস আছে সেগুলো ফুলফিল করতে হলে আমাদের সমাজের প্রয়োজন, আমাদের ভালোবাসা, নিরাপত্তা বা সহানুভূতি, এগুলো সবই প্রয়োজন আমাদের একজন সোসাইটি, একজন মানুষ হিসেবে বা সোসাইটি একজন হিউম্যান বিং হিসেবে থাকতে হলে। এখন হচ্ছে টাইপস অফ সোশ্যালাইজেশন বা সামাজিকরণের টাইপস কি কি আছে। প্রথম হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। এই প্রাইমারি সোশ্যালাইজেশন শুরু হয় আর্লি চাইল্ডহুডে। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এজেন্ট। প্রাইমারি সোশ্যালাইজেশনের সর্বপ্রথম হবে বা সোশ্যালাইজেশনের সর্বপ্রথম যে এলিমেন্টস সেটি হবে ফ্যামিলি, নিজের মা বাবা বা ফ্যামিলিকে বলা হয় মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি।
বা একটি ছোট আকারের সমাজ। ফ্যামিলি থেকে বা ফার্স্ট যে সোশ্যালাইজেশন সামাজিকরণ আছে সেটি থেকে আমরা কি কি শিখতে পারি? ছোট থেকে বড় পর্যন্ত আমরা অনেক কিছু শিখি, যেমন কথা বলা, খাওয়া দাওয়া, বা কিভাবে আচরণ করতে হয়, কার সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে স্নেহ মমতা করতে হয়। ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় বা সামাজিক মূল্যবোধ যেগুলো আছে সেগুলো আমরা ফ্যামিলি থেকে বা আমাদের মা বাবা থেকে আমরা শিখতে পারি। তাই ফ্যামিলিকে বলা হয় ছোট আকার একটি সোসাইটি বা মিনিয়েচার অফ সোসাইটি। সোশ্যালাইজেশন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটি এলিমেন্টস হচ্ছে এই দুইটি, প্রাইমারি সোশ্যালাইজেশন অ্যান্ড সেকেন্ডারি সোশ্যালাইজেশন। কারণ এই যে দুইটি আছে সেটি থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন অনেক সময় এসে যায় যে স্কুল কি ধরনের সোশ্যালাইজেশন হবে, স্কুলে কি ধরনের সোশ্যালাইজেশন হবে, বা ফ্যামিলিতে কি ধরনের সোশ্যালাইজেশন হবে। আপনারা এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। যাই হোক, পরবর্তী টপিক হচ্ছে পরবর্তী টাইপস হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন, বা ফ্যামিলি থেকে বের হয়ে যখন অন্যান্যদের সাথে পরিচয় হয় সেটি হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশনের কে কে আসবে? স্কুল, পিয়ার গ্রুপস, নাইবারহুড, এরা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের। এখান থেকে কি শিখবে? সেকেন্ডারি সোশ্যালাইজেশন যখন স্কুলে যাবে বা পিয়ার বন্ধু বান্ধবের সাথে যখন মেলামেশা করবে তখন কি কি শিখবে? helps children learn rules, cooperation, teamwork, societal expectations. সোসাইটির নিয়ম শিখবে, সহযোগিতা শিখবে, টিম ওয়ার্ক শিখবে, বা সোসাইটি থেকে অন্যান্য যেগুলো বিষয় যেমন সামাজিক দায়বদ্ধতা বা কর্তব্য সেগুলো সে শিখবে সেকেন্ডারি সোশ্যালাইজেশনে। পরবর্তীতে দেওয়া আছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। সামাজিকরণ যে হয় তা কার কার দ্বারা সামাজিকরণ হয়, বা কিভাবে কার থেকে সামাজিকরণ হয়, বা কার মাধ্যমে সামাজিকরণগুলো হয়। শিশু জন্মের পর যাদের সাথে প্রথম যোগাযোগ হয় বা যাদের কাছ থেকে সোসাইটির নর্মস, ভ্যালুস বা অন্যান্য উপাদানগুলো শিখে, এরাই হচ্ছে এজেন্টস। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলিকে আমরা ইতিমধ্যে পড়েছি, ফ্যামিলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। পরিবার থেকে, মা বাবা থেকে, দাদা দাদি বা পরিবারে যারা আছেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখে। হাঁটা চলা, কথাবার্তা বলা, বা ধর্মীয় মূল্যবোধ, বা মানুষের সাথে কথাবার্তা, বড়কে এবং ছোটকে কিভাবে কিভাবে কথা বলতে হয়, এসব শিখে ফ্যামিলি থেকে। তাই ফ্যামিলি হচ্ছে সামাজিকরণের প্রথম এজেন্ট। দ্বিতীয় এজেন্ট হচ্ছে পিয়ার গ্রুপ বা ফ্রেন্ডস। এখানে একমাত্র ফ্যামিলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, বাকি যে পিয়ার গ্রুপ বা ফ্রেন্ডস, স্কুল, মিডিয়া, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। শিশু যখন বাইরে যায় বা খেলতে যায় বন্ধুদের সাথে তখন তাদের তাদের বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখে বা অনেক কিছু প্রভাব পড়ে। এই সোশ্যালাইজেশনের থেকে অনেক কিছু শিখতে পারবে, যেমন শেয়ারিং শিখতে পারবে, সহযোগিতা বা কোঅপারেশন শিখতে পারবে, টিম ওয়ার্ক শিখতে পারবে। তার পিয়ার গ্রুপ বা ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে সেগুলো হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। পরবর্তী হচ্ছে স্কুল। স্কুল হচ্ছে পরিবার ছাড়া প্রথম বড় সামাজিক প্রতিষ্ঠান। স্কুল থেকে শিখবে নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন বা দায়িত্ব, শিক্ষকের প্রতি সম্মান বা দলগত কাজ, এগুলো শিখবে স্কুল থেকে। যেমন প্রতিদিন সকালবেলা সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করা বা স্কুলে ইউনিফর্ম পরে আসা, সেগুলো হচ্ছে একটি সামাজিকরণ এবং সেগুলো শিখে স্কুল থেকে। তার পরবর্তী সোশ্যালাইজেশনের এজেন্ট হচ্ছে মিডিয়া। মিডিয়া এখনকার যুগের সবচেয়ে বড় সোশ্যালাইজেশন এজেন্ট। আমরা মিডিয়া বলতে কি কি বুঝতে পারি? নিউজ চ্যানেল, তারপর সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, তারপর কার্টুন, সিনেমা, ইন্টারনেট, টিভি, রেডিও, এবং তা আমাদের লাইফের প্রতিদিনে প্রভাবিত করে। কথা হচ্ছে মিডিয়া কিভাবে আমাদের সামাজিকরণ করে। মিডিয়া আমাদের ভালো মন্দ দেখায়, সমাজ কিভাবে চলছে তার ধারণা দেয়, বা সমাজে কি ট্রেন্ড চলছে তা আমরা জানতে পারি। দেশের সংস্কৃতি বা বিশ্বের সংস্কৃতি দেখার সুযোগ দেয়। এগুলো হচ্ছে মিডিয়ার কাজ। মানে মিডিয়া থেকে আমরা সোসাইটির নর্মস, ভ্যালুস বা সোসাইটির যে কালচার বা বর্তমানে কি ট্রেন্ড চলছে তা বিষয়ে আমরা ধারণা পাই। মিডিয়া আমাদের ধারণা বা আচরণ বা আমাদের ভাবনা বা বা দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই মিডিয়া আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন একটি হচ্ছে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন এবং অন্যটি হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন হচ্ছে যখন আমরা সরাসরি বা ডাইরেক্টলি যখন ইন্টারাক্ট করি। টিচার লাইভ ক্লাস করেছেন, আমরা তখন কমেন্ট করলাম, একটি হচ্ছে সরাসরি আমরা পার্টিসিপেট করলাম। বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটি পোস্ট দেখে বা কোনো একটি ফ্যাশন দেখে আমরা প্রভাবিত হলাম এবং এই এই পোস্টকে আমরা সমালোচনা করলাম, ইন্টারাক্ট করলাম। এটা হবে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। এবং প্যাসিভ সোশ্যালাইজেশন হবে
এই যে মিডিয়ার যেগুলো উপাদান আছে সেগুলো যদি আমরা ইনডাইরেক্টলি সেগুলোকে যদি আমাদেরকে ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে তখন হবে প্যাসিভ সোশ্যালাইজেশন। যেমন লাইব্রেরির শান্ত পরিবেশ থেকে আমরা বুঝতে পারলাম যে লাইব্রেরিতে গিয়ে কথাবার্তা না বলার জন্য বা লাইব্রেরি পড়ার জায়গা এবং সেখানে পড়তে হয়, বা আমরা একটি হোটেলে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম মানুষ কিভাবে খাচ্ছে এবং ওয়েটারকে কিভাবে অর্ডার দিচ্ছে বা কিভাবে তার সাথে ব্যবহার করতে হয়, সেগুলো দেখে আমরা যে শিখি সেটি হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। তাই আমরা বলতে পারি সামাজিকরণে এই যে এজেন্টসগুলো পরিবার, বন্ধু, স্কুল, মিডিয়া সবার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এবং সবাই মিলে আমাদের আচরণ, সংস্কৃতি, মূল্যবোধ এগুলো আমাদের গঠন করে। পরবর্তী হচ্ছে কি কি ফ্যাক্টর সোশ্যালাইজেশন বা সামাজিকরণকে প্রভাবিত করে বা ইনফ্লুয়েন্স করে। প্রথম হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। When a child talks, plays, observe and spend time with people, family, neighbors, friends, classmates, this experience shapes the child's personality. যখন বাচ্চা প্রাইমারি এবং সেকেন্ডারি সোশ্যালাইজেশনের যে এলিমেন্টস যেগুলো আছে, ফ্যামিলি হোক বা নেইবার্স, ফ্রেন্ডস যারা আছেন তাদের সাথে যদি সে সময় কাটায় বা স্পেন্ড করে, তখন সে অনেক কিছু তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেক কিছু সে তার পার্সোনালিটি ডেভেলপ করবে। যেমন একটি প্রথম হচ্ছে কিভাবে হতে পারবে, প্রথম হচ্ছে ইমিটেশন। ইমিটেশন হচ্ছে নকল করা বা অনুকরণ করা। এ চাইল্ড কপিস আদার বিহেভিয়ার ইন দেয়ার ওন স্টাইল। আমরা দেখি অনেক সময় বাচ্চারা কার্টুন দেখে এবং কার্টুন দেখে মোটু পাতলু দেখে, যেমন সে মোটু পাতলু দেখে সে মোটু পাতলুর মতো অভিনয় করে বা মোটু পাতলুর মতন সে কপি করে, বা অনেক সময় ডোরিমন দেখে সে কিন্তু ডোরিমনের মতন সে আওয়াজ বার করতে থাকে। এখনকার বাচ্চারা ইউটিউবে রিলস দেখে এবং ওই ভিডিওর রিলস থেকে অনেক সময় দেখে হুবহু আচরণ করে। যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, বাচ্চা মাকে দেখলো সে রান্না করছে এবং সে ওই তার খেলনা দিয়ে সে মারকে কপি করতে থাকে, ইমিটেট করতে থাকে বা অনুকরণ করতে থাকে। এ বয় সিস হিজ ফাদার রিডিং এ বুক এন্ড স্টার্টস প্রিটেন্ডিং টু রিড। বাবা নিউজ পেপার পড়ছে বা কোনো বই পড়ছে এবং ছেলে কিন্তু সেই বাবাকে অনুকরণ করবে কোনো সময়। এটি হচ্ছে সোসাইটি থেকে বা প্রাইমারি বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন থেকে কিভাবে ইন্টারাক্ট করে, কথাবার্তা বলে বা এক্সপিরিয়েন্স করে সে তার পার্সোনালিটিকে ওইভাবে বানিয়ে নেয়। দ্বিতীয় হচ্ছে সাজেশন। এখানে দেওয়া আছে যে অ্যাডাল্টস যেগুলো আছেন বা বড়রা যারা থাকবে তারা যখন বাচ্চাকে উপদেশ দিবে তুমি এগুলো করবে এবং তুমি এগুলো করবে না, তখন সে সেখান থেকে যে শিখবে তা হচ্ছে একটি ইন্টারাকশন, এবং সেখান থেকে শিখে যে তার বিহেভিয়ারকে চেঞ্জ করবে বা তার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করবে, তখন সে তার একটি সামাজিকরণ হলো। যেমন এখানে দেওয়া আছে এ টিচার সেজ অলওয়েজ শেয়ার ইয়ার থিংস। তখন সে শিখবে যে শেয়ারিং এর ভ্যালু কি বা শেয়ারিং কিভাবে করতে হয় বন্ধু বান্ধবের সাথে। এ প্যারেন্ট শোজ এ পিকচার বুক টিচিং ডোন্ট ফাইট। মা বাবা একটি ফটো দেখিয়ে বললেন এভাবে ফাইট করা ঠিক নয়, তখন সে শিখবে যে সে একটি সাজেশন নেবে যে এভাবে ফাইট করা ঠিক নয়, ফাইট করা একটি খারাপ কাজ, তাই সে ফাইট করবে না। সে এই হচ্ছে মানে সামাজিকরণে কিভাবে ইন্টারাকশন করে বা সোসাইটি কিভাবে ইন্টারাকশন করে সে সোশ্যালাইজেশন বা সামাজিকরণ শিখবে। পরবর্তী হচ্ছে সিম্প্যাথি। বাচ্চা যখন অন্যের ফিলিংস বুঝতে পারবে, অন্য একটি বাচ্চা কাঁদছে দেখে সে যখন তার টয়টি বা তার যে খেলনা আছে সে যদি সেই বাচ্চাকে সেই খেলনা দিয়ে দেয়, তখন বুঝতে পারবে যে সোশ্যালাইজেশন, সে সিম্প্যাথি শিখে গেছে। তাই আমরা বলতে পারি যে সোসাইটির যে ইন্টারাকশন করে বাচ্চারা বা কিভাবে সোশ্যালাইজেশন হয়, সোসাইটি ইন্টারাকশনের মাধ্যমে ইমিটেশন করে বা নকল করে, অন্য কেউ সাজেশন দিলে তুমি এটা করবে এটা করবে না, এটা থেকে যে শিখলো সেটি হচ্ছে তার সামাজিকরণ। সিম্প্যাথি থেকে যে শিখলো সেটি হচ্ছে তার সামাজিকরণ। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন হচ্ছে শিশুরা যাদের থেকে বা যেসব জিনিসের থেকে সংযোগ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে তাদের থেকে সোশ্যালাইজেশনের এলিমেন্টস যেমন বিহেভিয়ার, ভ্যালুস, নর্মস, আচরণ বা এগুলো তাদের থেকে অনেক সময় শিখে। যেমন বাচ্চা যখন কাঁদতে থাকে এবং মা যত সময় পর্যন্ত তাকে কুলে নিচ্ছেন না তত সময় পর্যন্ত সে কিন্তু কাঁদতে থাকবে, মানে তার জন্য তার মা হচ্ছে কমফোর্ট জোন বা মা হচ্ছে তার সোশ্যাল ফিগার। পরবর্তী ফ্যাক্টর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ভাষা কিভাবে মানুষের সমাজীকরণে সাহায্য করে।
ভাষাই হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ভাষা বা যার মাধ্যমে আমরা আমাদের ভাবগুলো প্রকাশ করতে পারি। এটি সমাজের সাথে প্রথম সংযোগ। শিশু ভাষার মাধ্যমে কথা বলা শেখে, সম্পর্ক স্থাপন করা শেখে, একজনের সাথে অন্যজনের যোগাযোগ রাখে। ভাষার মাধ্যমে বা কথা বলার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। শিক্ষকের সাথে সম্পর্ক হয়, শিক্ষকের সাথে কথোপকথন করতে পারে, পরিবারের সাথে বন্ডিং তৈরি হয়, নিজের অনুভূতিগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। শিশু ভাষার মধ্যে জানতে পারে যে এটা করো, ওটা করো না, এটা করতে হবে, তা প্রকাশ হয় শুধু ভাষার মাধ্যমে। তাই ভাষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা মানুষের সামাজিকরণে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে। এই হচ্ছে সোশ্যালাইজেশনের ইন ডিটেল পয়েন্টস। আমরা যদি উপরের পয়েন্টসগুলো আবার সামারাইজড করে বলি, তখন বলতে পারবো সোশ্যালাইজেশন হচ্ছে একটি লাইফলং প্রসেস যা চলতে থাকে যে পুরো জীবনব্যাপী একটি পয়েন্ট। দ্বিতীয়ত আমরা পেয়েছি সোশ্যালাইজেশনের প্রথমে হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, তারপরে হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন আন্ডারে আসে ফ্যামিলি, আসে তারপরে আসে স্কুল বা নেইবারহুড বা অন্যান্য যারা আছে তারা আসে সেকেন্ডারি সোশ্যালাইজেশনে। দ্বিতীয়ত আমরা পেয়েছি সোশ্যালাইজেশনের যেগুলো এজেন্টস আছে, এজেন্টস কারা কারা আছে, কাদের দ্বারা সোশ্যালাইজেশন হয়। আমরা প্রথমে পেয়েছি ফ্যামিলি পেয়েছি, তারপরে পেয়েছি স্কুল পেয়েছি, তারপরে পেয়েছি ফ্রেন্ডস পেয়েছি, তারপরে পেয়েছি মিডিয়া। মিডিয়ার মধ্যে আবার দুইটি ভাগ, একটি আছে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স যা হয় এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট যে ইনফ্লুয়েন্স হয়। ডাইরেক্ট ইনফ্লুয়েন্স হচ্ছে আমরা যারা ডাইরেক্টলি সরাসরিভাবে আমরা যারা পার্টিসিপেট করি, এবং ইনডাইরেক্টলি হচ্ছে যে মাল্টিমিডিয়া বা মিডিয়া যেগুলো আছে সেগুলো থেকে আমরা যা ইনডাইরেক্টলি যেগুলো শিখি সেগুলো হচ্ছে প্যাসিভ এজেন্ট। তারপর পেয়েছি সোশ্যালাইজেশন কি কি কারণের জন্য বা কি কি ফ্যাক্টরের জন্য সোশ্যালাইজেশন হয়। আমরা পেয়েছি সোশ্যাল ইন্টারাকশন, ইন্টারাক্ট করলে সোশ্যাল ইন্টারাক্ট প্রথম পেয়েছি ইমিটেশন, কারণ নকল করলে তখন কি হবে সোশ্যালাইজেশন। ইমিটেশনের মধ্যে একটি এক্সাম্পল পেয়েছি, যদি মায়ে রান্না করতে দেখে বাচ্চা, তখন বাচ্চাও রান্না করার চেষ্টা করবে, তখন সে তাকে মাকে অনুকরণ করবে বা ইমিটেশন করবে। তারপর পেয়েছি আমরা সাজেশনে আমরা এক্সাম্পল পেয়েছি যে একজন টিচার বলল, একটি পিকচার দেখে বললেন যে ফাইট না করতে। যদি বাচ্চাটি ওই টিচারের সাজেশনটি নেয় বা সাজেশনটি মেনে নেয়, তখন হবে তার সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে একটি সোশ্যালাইজেশন হবে। তারপর পেয়েছি সিম্পেথির মধ্যে তার সোশ্যালাইজেশন, সিম্পেথির মধ্যে তার মোরাল ডেভেলপমেন্টই হয়। আইডেন্টিফিকেশনে পেয়েছি আমরা সে সবসময় একটি কমফোর্ট জোনে থাকতে চায় বা সেফ জোনে সে থাকতে চায়। তারপর ল্যাঙ্গুয়েজে পেয়েছি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি এলিমেন্ট যেটার মাধ্যমে সে তার ভাষা প্রকাশ করে এবং সে তার অনুভূতি বা ফিলিংস যেগুলো আছে সেগুলো প্রকাশ করতে পারে। এই হচ্ছে সোশ্যালাইজেশনের ডিসকাশন। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছে কোয়েশ্চেনগুলো। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে, প্রথম প্রশ্নটি হচ্ছে সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ ড্যাশ, এখানে ড্যাশ হবে। প্রশ্নটি এসেছে সিটেট ফেব্রুয়ারি 2015। এখানে দেওয়া আছে অ্যাকোয়ারিং ভ্যালুস, বিলিভস অ্যান্ড এক্সপেকটেশনস, এটা একটি পজিটিভ একটা সেন্টেন্স। সোশ্যালাইজেশন উইথ ফ্রেন্ডস, এটাও হচ্ছে পজিটিভ সেন্টেন্স। অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, এটি কিন্তু এই কনটেক্সটের পয়েন্টস নয়। এবং লাস্ট অপশন দেওয়া আছে লার্নিং টু ক্রিটিক দ্য কালচার অফ এ সোসাইটি। এখানে 4টি অপশনের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে এই অপশনটি এবং এই অপশনটি তিনটি পজিটিভ অপশন, এবং এখান থেকে আমাদের বের করতে হবে যে মোস্ট পজিটিভ বা মোস্ট পারফেক্ট রেসপন্স এখান থেকে বের করতে হবে। সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং ভ্যালুস অ্যান্ড এক্সপেকটেশন। তাই এটি আনসার হবে এটি, অ্যাকোয়ারিং ভ্যালুস, বিলিভস অ্যান্ড এক্সপেকটেশন, এটি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রসেস অফ সোশ্যালাইজেশন ডাজ নট ইনক্লুড ড্যাশ। এই প্রশ্ন এসেছে সেপ্টেম্বর সিটের 2015। এখানে অপশন 4টি দেওয়া আছে অ্যাকোয়ারিং ভ্যালুস অ্যান্ড বিলিভস, 2 নম্বর দেওয়া আছে জেনেটিক ট্রান্সমিশন, 3 নম্বর দেওয়া আছে লার্নিং দ্য কাস্টমস অ্যান্ড নর্মস অফ এ কালচার, এবং 4 নম্বর দেওয়া আছে একুইজিশন অফ স্কিলস। এখানে প্রথম অপশনটি দেওয়া আছে অ্যাকোয়ারিং ভ্যালুস অ্যান্ড বিলিভস। এখানে প্রশ্নটি যে করেছে সেখানে এখানে দেওয়া আছে ডাজ নট ইনক্লুড, মানে নেগেটিভ প্রশ্ন।
এখানের মধ্যে অ্যাকোয়ারিং ভ্যালুস এন্ড বিলিফস হচ্ছে সোশ্যালাইজেশন একটা প্রসেস বা সোশ্যালাইজেশন এটা কি বলে সোশ্যালাইজেশন, এটা হবে না। এই প্রশ্নে নট দেওয়া আছে তাই এটা হবে না। দ্বিতীয় আছে জেনেটিক ট্রান্সমিশন, তৃতীয় আছে লার্নিং দ্য কাস্টমস এন্ড নর্মস অফ কালচার, এটা সোশ্যালাইজেশনের কথা বলা হয়েছে। তৃতীয় হচ্ছে একুইজিশন অফ স্কিলস, এটি হচ্ছে একটি সোশ্যালাইজেশন, কিন্তু এখানে দেওয়া আছে নট দেওয়া আছে, তাই জেনেটিক ট্রান্সমিশন হচ্ছে সোশ্যালাইজেশনের প্রসেস নয়। জেনেটিক ট্রান্সমিশন হচ্ছে হেরিডিটির একটি পয়েন্ট বা হেরিডিটির একটি এলিমেন্ট হচ্ছে জেনেটিক ট্রান্সমিশন। তাই এই কোয়েশ্চেনটি আনসার হবে অপশন বি। অপশন বি দেওয়া আছে জেনেটিক ট্রান্সমিশন, যেটি সোশ্যালাইজেশন প্রসেস নয়। সোশ্যালাইজেশনের কয়েকটি পজিটিভ ওয়ার্ড আছে, যেমন অ্যাকোয়ারিং, তারপরে লার্নিং, তারপরে মাল্টি ডাইমেনশনাল, তারপরে লাইফ লং প্রসেস, তারপর অ্যাডাপ্টেশন, তারপরে একুইজিশন। এগুলো শব্দ হচ্ছে সোশ্যালাইজেশনের পজিটিভ ওয়ার্ডস। তাই এই শব্দগুলো প্রশ্নের মধ্যে থাকলে একটু লক্ষ্য করবে যে এটি সোশ্যালাইজেশনকে হয়তো ডিফাইন করছে। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে ড্যাশ ইজ এ প্রসেস থ্রু হুইচ এ হিউম্যান ইনফ্যান্ট begins to acquire the necessary skills to perform as a functioning member of the society. এই প্রশ্নটি এসেছে সিটের ফেব্রুয়ারি 2016-তে। এই প্রশ্ন দেওয়া আছে প্রসেস বিগিনস অ্যাজ এ ফাংশনিং মেম্বার অফ দ্য সোসাইটি। এই দুই তিনটা ওয়ার্ড এই প্রশ্নটি উত্তর করার জন্যই যথেষ্ট। তাই এখানে কয়েকটি অপশন দেওয়া আছে। অপশন প্রথম হচ্ছে লার্নিং, তারপর হচ্ছে ম্যাচুরেশন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট এবং তারপর হচ্ছে সোশ্যালাইজেশন। আমরা এখন চ্যাপ্টার পড়েছি, সোশ্যালাইজেশন চ্যাপ্টার পড়েছি, তাই এটি হবে সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ এ হিউম্যান ইনফ্যান্ট বিগিনস টু অ্যাকোয়ার দ্য নেসেসারি স্কিলস টু পারফর্ম এজ এ ফাংশনিং মেম্বার অফ দ্য সোসাইটি। সামাজিক একজন মেম্বার হিসাবে ফাংশন করতে বা পারফর্ম করতে এবং নেসেসারি স্কিল যেগুলো আছে সেগুলো অ্যাকোয়ার করতে তার সোশ্যালাইজেশনের প্রয়োজন। তাই এই প্রশ্নটি উত্তর হবে সোশ্যালাইজেশন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ স্কুল অ্যান্ড সোশ্যালাইজেশন। প্রশ্নটি এসেছে সিটেট 2016-তে। চারটি অপশন দেওয়া আছে। প্রথম হচ্ছে স্কুল ডাজ নট প্লে দ্য রোল অফ সোশ্যালাইজেশন। এখানে প্রশ্নতে দেওয়া আছে হুইচ ইজ ট্রু, ফলস নয়, কিন্তু এখানে দেওয়া আছে হুইচ ইজ ট্রু, তাই আমরা খেয়াল করব ট্রু, এটি হচ্ছে পজিটিভ একটি প্রশ্ন, তাই উত্তরটি হবে পজিটিভ। স্কুল ডাজ নট প্লে রোল ইন সোশ্যালাইজেশন, এটি হচ্ছে ডাজ নট দেওয়া আছে, তাই এই প্রশ্নটি উত্তর এটি হবে না। প্রথমে এটি এলিমিনেট করে নেই। তারপরে হচ্ছে স্কুল অ্যান ইম্পর্টেন্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন, এটি হচ্ছে পজিটিভ প্রশ্নের জন্য পজিটিভ উত্তর। আমরা পরে কনসিডার করব কোনটি হতে হবে। তারপরে দেওয়া আছে স্কুল প্লেস ভেরি লিটিল ইন সোশ্যালাইজেশন, ভেরি লিটিল নয়, সামাজিকরণের দ্বিতীয় পর্যায় হচ্ছে স্কুল, তাই ভেরি লিটিল হবে না। তাই এই প্রশ্নটির উত্তর এটি অপশন হবে নেগেটিভ অপশন। এবং ফোর্থ আছে স্কুল ইজ দ্য ফার্স্ট প্রাইমারি এজেন্ট ইন সোশ্যালাইজেশন, আমরা পেয়েছি ফার্স্ট প্রাইমারি এজেন্ট হচ্ছে ফ্যামিলি, তাই এই প্রশ্নটির উত্তর হবে অপশন বি, কারণ এটি নেগেটিভ অপশন, এটি নেগেটিভ অপশন, এটি নেগেটিভ অপশন, একমাত্র রয়েছে কি এই উত্তরটি। তাই আমরা এলিমিনেট করার কোনো একটা প্রশ্ন যখন আমরা সলভ করব তখন প্রশ্নটি অপশনগুলো এলিমিনেট করার চেষ্টা করব, তখন আমাদের জন্য সুবিধা হবে যে প্রশ্নগুলো কুইক রেসপন্স করার জন্য। এই হচ্ছে সোশ্যালাইজেশন চ্যাপ্টারের ডিসকাশন। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে আমি ভালোভাবে বা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তা আপনি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি আমার এই চ্যানেলে দেখতে পাবেন, কেননা আমি ধারাবাহিকভাবে সিটেটের যে সিডিপি বা সিটেটের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমি এই চ্যানেলে ডিসকাশন করতে আসছি। ভিডিওটি এতটুকু দেখার জন্য ধন্যবাদ।